এবারের দুর্গাপূজার সময়ে ভারতে যাবে না ইলিশ, এই বিষয়টি বাংলাদেশ অনেক আগেই নিশ্চিত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়, ইলিশের যোগান কম থাকায় রপ্তানি বন্ধ করে দেশের মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে। তবে আনন্দবাজার পত্রিকা বলছে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এবার পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে। গণমাধ্যমটির দাবি, ভারত থেকে ডিম আমদানি করে আমিষের চাহিদা পূরণ করছে বাংলাদেশ। ভিত্তিহীনভাবে কোনো প্রমাণ ছাড়াই আনন্দবাজার পত্রিকায় বলা হচ্ছে, ভারত ডিম রপ্তানি করায় বাংলাদেশে ডিমের দাম নেমে এসেছে অর্ধেকে। ভারতীয় গণমাধ্যমটিতে বলা হয়, বাংলাদেশের বাজারে প্রতি কেজি আলুর বর্তমান মূল্য কম বেশি ৭০ টাকা। শেখ হাসিনা সরকারের সময় আলুর দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকার আশেপাশে। এই তথ্যটিও ভিত্তিহীন। বিভিন্ন গণমাধ্যমকে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে আলুর দাম এখনও ৪৫ টাকা। পেঁয়াজ নিয়েও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে আনন্দবাজার। পত্রিকাটিতে বলা হয়, হাসিনা সরকারের আমলের চেয়ে বর্তমানে পেঁয়াজের দাম প্রায় ১.৫ গুণ বেশি। পত্রিকাটিতে মূলত ইলিশ না পাওয়ার ক্ষোভ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে, হাসিনা সরকার না থাকায় ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যে।